টানা বর্ষণ ও পাহাড়ি ডলে কক্সবাজারের প্রধান দুই নদী মাতামুহুরী ও বাঁকখালীর পানি বিপদসীমার কাছাকাছি উঠে এসেছে। এ তথ্য জানিয়েছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে তীব্র ভাঙনে পড়েছে বাঁকখালী নদীর গর্জনীয় কচ্ছপিয়া ইউনিয়ন অংশের পার্ট। বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের বসত ভিটাও নদীতে বিলীনের উপক্রম হয়েছে। বুধবার দুপুরে গর্জনিয়া ইউনিয়নের খালকুজ্জামান সেতু, বেলতলী, পূর্ব বোমাঙ্কিল, জুমছড়ি গ্রাম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দুছড়ি স্টেশন ও মাস্টারপাড়ার ভাঙনস্থল পরিদর্শন করতে দেখা গেছে কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। এ সময় কাজল সাংবাদিকদের সাথেও কথা বলেন। তিনি নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনকে দুষলেন এই ভাঙনের জন্য। অনেকে অভিযোগ করেছে আমাকে যে অপরিকল্পিত বালি উত্তোলনের জন্য এই ভাঙনের সৃষ্টি। আবার অনেকে আমাকে বলেছে যে এই বালি উত্তোলনের কারণে এইবার ভয়াবহ বন্যার হাত থেকে বেঁচেছে। তো দুইটাই আমার মনে হয় যে দুইটাই আমাদের কনসিডার করা দরকার এবং পানি উন্নয়ন বোর্ড আর হলো যে ইউনো অফিস সম্মিলিতভাবে বসে এটা ঠিক করা দরকার এবং অতি দ্রুত স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো যে বাঁকখালী এবং গর্জনিয়া খালের উভয় পাশে বাঁধ নির্মাণ করে যাতে ভবিষ্যতে ভাঙনের সৃষ্টি না হয়। বাঁকখালী নদীর এই ভাঙন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গেছেন, কিন্তু এর সুরাহা হয়নি এখনো। তবে ভাঙনস্থলগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও রামুর ইউএনওর সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন কাজল। এবং ইউনোকে বলবো, এই রামুর ইউনোকে বলে যায়। নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় থাকা এসব গ্রামের মানুষ দ্রুত এর সুরাহা প্রত্যাশা করেছেন। গিয়ে ওয়াবদাতে গিয়ে এবং আপনাদের জনপ্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, TTN।